2020 সালের 22 ফেব্রুয়ারিতে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া। রাজধানীর গুলশান থানায় করা সেই মানি লন্ডারিং মামলায় অবশেষে তাকে 4 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত 8-এর বিচারক মোহাম্মদ মঞ্জুরুল হোসেন এ রায় দেন। তবে পাপিয়ার সাথে সেই মামলায় অন্য অভিযুক্তরা খালাস পেয়েছেন। তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তদের ভেতর মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী পাপিয়ার স্বামী, আর বাকি 3 জন পাপিয়ার সহযোগী হিসেবে অভিযুক্ত ছিলেন। গ্রেপ্তারের দিন পাপিয়া ও তার সহযোগীদের কাছ থেকে 7টি পাসপোর্ট, 2,12,270 টাকা, 25,600 জাল টাকা ও 310টি ভারতীয় রুপি সহ আরও কয়েকটি দেশের মুদ্রা ও ডলার জব্দ করা হয়। গ্রেপ্তারের পর পাপিয়ার ইন্দিরা রোডের বাসা থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, বিদেশি মদ ও বিভিন্ন ব্যাংকের 10টি এটিএম কার্ড। পাপিয়া সহ অন্যদের বিরুদ্ধে 2021 সালের 27 ডিসেম্বর মামলাটি করেন সিআইডি পুলিশের পরিদর্শক ইব্রাহিম হোসেন। তার পরের বছর অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত। মামলা চলাকালে আদালত 27 জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামিদের আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে রোববার আদালত মানি লন্ডারিং মামলার এই রায় দেন। পাপিয়ার আইনজীবী শাখাওয়াতুল্লাহ ভূঁইয়া জানান, 4 বছরের কারাদণ্ডের পাশাপাশি পাপিয়াকে 5 লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এটি পাপিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার দ্বিতীয় রায়। পাপিয়ার আইনজীবী আরও জানান, অসুস্থতার কারণে পাপিয়া আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবী সময় চেয়ে আবেদন করেন, তবে আদালত সময় আবেদন নামঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফজলুর রহমান জানান, আদালত পাপিয়ার জামিন বাতিল করেছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।